নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি এবং সেই ভিডিওটি আপনাদের খুব গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে। কারণ আমার একটা ইনটিউশন এসছে যে আপনাদের কি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার নিজের জীবনে। কোন কোন জায়গাগুলোকে সংশোধন করা উচিত, কোন জায়গাগুলো আপনারা ইগনোর করছেন, সেইগুলো আপনাদের জেনে নেওয়াটা খুব দরকার। এটা আপনাদের উপকারের উদ্দেশ্যে এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছানো, এবং আশা করি আগামী দিনে আপনাদের এই বার্তাগুলো এবং যে অ্যাডভাইসগুলো আসছে সেগুলো আপনাদের উপকারে লাগবে। যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন জেনারেল কালেকটিভ ওয়েতে আপনারা রেজোনেট করতে পারলে ডেফিনেটলি একটা কমেন্ট করবেন। তবে কমেন্টের নিচে অবশ্যই কিন্তু জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। এবং যারা চাইছেন পার্সোনাল রিডিং করতে তারা অবশ্যই কিন্তু 9674830193-তে যোগাযোগ করবেন। আপনাদের যা জিজ্ঞাস্য আছে ট্যারো রিডিং সংক্রান্ত এবং অন্য আদার্স রেমেডির ব্যাপারে যদি জানার হয় তাহলে ডেফিনেটলি কল করবেন না, একটা হোয়াটসঅ্যাপ করবেন। এবং আপনাদের যদি ট্যারোট শেখেন তো সেক্ষেত্রে সেম নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। ট্যারোট কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি, সেশন শুরু হয়ে গেছে। যারা ট্যারোট শিখতে চাইছে আপনাদেরকে জানাই অনেক স্বল্প ফিজের পরিবর্তে আমি কিন্তু এই ট্যারোটটা শিখিয়ে থাকি। এবং আমাদের 78 কার্ড ডিভিশন, মেজর আরকানা, মাইনর আরকানার ডিটেলসে আপনারা শিখবেন। 3.5 থেকে 4 মাসের একটা কোর্স থাকে। সেই কোর্সে যারা জয়েন করছেন তারা সার্টিফিকেট সহ তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনারা একজন রিডার। এবং এই রিডিংয়ের যে পড়ানোর যে প্রসেসিং এটা ভীষণ গুরুত্ব সহকারে হয়। এবং সেটার সাথে কিন্তু ভীষণ কি বলবো, অনেক অনেক রেমেডিজ আছে বা অনেক কিছু এমন আছে যেগুলো শেখা আমাদের উচিত বা দরকার। এই ইনক্লুড থাকে যেগুলো কিন্তু আদার্স কোনো রিডিং শেখানোর ক্ষেত্রে শেখানো হয় না। সো যারা মনে করছেন আপনারা শিখবেন, ডেফিনেটলি শিখুন। কারণ এখানে আপনাদের ভবিষ্যতে কিন্তু বেনিফিট আপনারাই পাবেন। এবং ভবিষ্যৎ সম্পর্কে দেখা বা জানা বা অন্য মানুষকে সাহায্য করার ক্ষেত্রে কিন্তু আপনারা উপকার নিজেও পাবেন এবং অন্যের জন্য কিন্তু আপনারা উপকার করতে পারবেন। দেখে নেব আপনাদের কি কি দরকার পরিবর্তন, জীবনের কি কি ভুল আপনারা করছেন। ফার্স্টে দেখে নেব আপনাদের মধ্যে কি চলছে এবং আপনাদের কি ভুল হচ্ছে। ওকে, আপনাদের কোন জায়গাটা ভুল হচ্ছে, আপনাদের মাথায় মনে কি চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। ওকে, স্ট্রংলি ফিল করতে পারছি। কারণ তখনই মানুষের হ্যাং পজিশনে আসে যখন মানুষ পারে না আর এত কি বলবো, একটা ভীষণ মানে যা আপনার ক্ষমতা নেওয়ার মতো ক্ষমতা তো থাকে, মানুষের ধৈর্য একটা সহ্যের ক্ষমতা থাকে, সেটা আপনি পার করে ফেলছেন। আপনি কোথাও না কোথাও খুব কষ্ট পাচ্ছেন এবং সেটা অনেকেরই ক্ষেত্রে হতে পারে। নেগেটিভ এনার্জি আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, আপনার মাইন্ডকে ডিস্টার্ব করছে, আপনার সোলকে ডিস্টার্ব করছে। আপনি কথা বলতে গিয়ে হয়তো ভয় পাচ্ছেন বা আপনার কমিউনিকেশন ঠিকঠাক মতো হচ্ছে না, আপনি চিন্তা ঠিকঠাকভাবে করতে পারছেন না, ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে। সো আপনারা কোনো পার্সোনাল রিডারের কাছে রিডিং করে দেখান। কারণ আপনাদের অনেকেরই এখানে ব্ল্যাক ম্যাজিক রিমুভালের প্রয়োজন রয়েছে। সো ব্ল্যাক ম্যাজিক থাকলে কিন্তু বা নেগেটিভ এনার্জি বেশি থাকলে আপনাদের লাইফে কিন্তু প্রবলেম বাড়বে। এবং বিশেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড আই চাকরা, ক্রাউন চাকরা, আপার চাকরাসে কিন্তু আপনাদের এফেক্ট হচ্ছে। নাইট অফ পেন্টাকেলস, দেখুন আপনারা অনেকেই স্টেবিলিটি চাইছেন, অনেকে কিন্তু ফিনান্সিয়ালি স্টেবল হবেন,
বাট স্টেবিলিটি নিয়ে যদি প্রশ্ন আপনারা করছেন ইউনিভার্সের কাছে, কিন্তু আপনাদের কাছে রেজাল্ট ওয়াইজ কিছু আসছে না। কারণ যখনই আপনি উন্নতির পথে এগাচ্ছেন, আগিয়ে যেতে চাইছেন বা আপনারা চাইছেন যে এবার সাকসেস হয়তো আপনার দোরগোড়ায় এসে পৌঁছে গেছে, তখনই আপনাদের কিন্তু একটা ফেলিওর হচ্ছে বা পতন হচ্ছে বা এমন কোনো ঘটনা ঘটছে যেগুলোর দ্বারা হওয়া কাজটা আটকে যাচ্ছে এবং আপনাদের মনে হচ্ছে যে এটা কি করে সম্ভব হয়? কারণ আমি তো ফুল এফোর্ট দিয়ে আমি সব কিছু করছি। তারপরে গিয়ে আমি কি করে এইভাবে ফেলিওর হতে পারি বা আমার কাজটা কীভাবে আটকে যেতে পারে? সো একটাই জিনিস আমি বলব যে নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিকের যে এনার্জি, সেই এনার্জিটা এত স্ট্রং এক সময় হয়ে যায় এবং সেটা কিন্তু মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সো বি কেয়ারফুল ফর ইওর হেলথ অ্যান্ড সোল অ্যান্ড বডি অ্যান্ড মাইন্ড, সব কিছুর দিক থেকে আপনাদের নিজের খেয়ালের দায়িত্ব আপনাকে নিজেকে রাখতে হবে। অযথা কারোর ব্যাপারে ওভারথিঙ্ক করাও কিন্তু একটা নেগেটিভ এনার্জি। সো কীভাবে নিজেকে গ্রাউন্ডেড হবেন করবেন, সেটা আপনারা চেষ্টা করুন কোনো হিলারের কাছ থেকে হিলিং করে সেই জায়গাটায় হিল করার। কারণ বেশিরভাগ মানুষ কিন্তু মাইন্ড বিশেষ করে ডিস্টার্ব দেখতে পাচ্ছি। এখানে ইউনিভার্স আমাকে এটাই বলছে যে আপনাদের গ্রাউন্ডেড হওয়া দরকার। রুট চাকরা মেডিটেশন করুন বা রুট চাকরার যে মন্ত্র আছে উচ্চারণ করতে পারেন এবং রুট চাকরা যখন শক্ত হবে তখন মানে রুট চাকরা মেডিটেশন করে যখন আপনি হিলড হবেন তখন কিন্তু আপনাকে কোনো এনার্জি কিন্তু কি বলবো সরাতে পারবে না। হয়তো আপনাকে নাড়িয়ে ফেলতে পারবে, আপনার হয়তো একটু সমস্যা হবে বাট আপনাকে ফেলে দিতে পারবে না। আই থিংক আপনাকে বোঝাতে পারছি আপনাদেরকে যে কি বলতে চাইছি। তো এখানে আপনাদেরকে গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে এবং আপনাদের ভিক্টরি বা জয় কিন্তু নিশ্চিত। আপনাদের লাইফে যে সাকসেসের পথে যে বাধাগুলো আসছে সেগুলো কিন্তু সত্যি কথা বলতে এগুলো লেসন লার্নিংয়ের জন্য। আপনারা যদি মায়ের সন্তান হয়ে থাকেন তাহলে আপনাদের পরীক্ষা দিতে হচ্ছে। এটা আপনাদের কিন্তু কি বলবো, খুব বাস্তব কঠিন সত্য বললাম যে আপনাদের জীবনে যদি খারাপ সময় এসে থাকে বা আপনাদের জীবনে মনে হচ্ছে যদি যে আমি কিছু করছি বাট পারছি না, সেটা সম্পূর্ণ ইউনিভার্স থেকে আপনাকে পরীক্ষা করার উদ্দেশ্যে এই কাজগুলো এই পরীক্ষাগুলো নিচ্ছে এবং এখানে আপনি জয়ী হবেন। কারণ আপনার মনের ভেতরে যে শক্তি আছে সেটা সত্যিই অনেক স্ট্রং এবং আপনারা কোথাও না কোথাও পারবেন এইখান থেকে বেরিয়ে এসে নিজেকে জয়ের পথে নিয়ে যাওয়া। তবে হ্যাঁ, যে মানুষের সমস্যা বেশি সেক্ষেত্রে কারোর সাহায্য নেওয়া প্রয়োজন, তবেই কিন্তু আপনারা পারবেন এবং বেসিক রুট চাকরা কিন্তু আপনাদেরকে ডাউন করে মানে আপনাদের নিজের উইল পাওয়ারকে খতম করে দিয়ে আপনাদেরকে বশীকরণ করা বা এমন কোনো সাইকিক এনার্জি মানে খারাপ এনার্জি দিচ্ছে যেখানে আপনি নিজের মধ্যেই থাকবেন না। নিজের মধ্যে মানে আত্মমর্যাদাবোধ হারিয়ে ফেলবেন এবং আপনাদের কি বলবো, যে একটা সেলফ কনফিডেন্স আছে, একটা উইল পাওয়ার আছে সেটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, কোনো মানুষ করছে বা আপনাদের আ নিজের কোনো চিন্তা, নেগেটিভ চিন্তার দ্বারা সেগুলো অ্যাট্রাক্ট হচ্ছে। ইয়েস, আপনারা অনেকেই ফ্রাস্ট্রেশনে বা ডিপ্রেশনে ভুগতে পারেন। সবার সাথে রেজোনেট করবে না। যাদের সাথে এই জিনিসটা হচ্ছে তারাই দেখবেন। এখানে আ মুন এনার্জি এসছে। অমাবস্যা পূর্ণিমায় আপনাদের কোনো মুড সুইংয়ের ব্যাপার থাকতে পারে। আবার হতে পারে আপনারা ২ রকম কোনো সিচুয়েশনের মধ্যে স্টাক হয়ে গেছেন, সেখানে আপনারা ডিসিশন নিতে পারছেন না। আবার একটা কার্ড নেব। তো ডিসিশন মেকিংয়ে এখানে ভীষণ প্রবলেম। ১ম থেকেই আমি দেখতে পাচ্ছি ডিসিশন মেকিং, থার্ড আই চাকরা এই ধরনের জায়গায় ভীষণ ইয়েস, একদম তাই। কোনো মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতা আপনি শিকার হয়েছেন এবং আপনাদেরকে লাইফে যতবার আপনি বিশ্বাস করেছেন ততবার আপনি পড়েছেন এবং যে মানুষটিকে বিশ্বাস করেছেন সেই আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে আঘাত দিয়েছে এবং আঘাত ভীষণ জোরালোভাবে আপনার জীবনে বা মনে এসে লেগেছে, যেখানে কিনা আপনি আ শুধুমাত্র হার্ট চাকরা না, আপনার আপার চাকরাগুলো ব্লকড হয়েছে এবং আপনারা বেশিরভাগ ফিনান্সিয়ালি দিক থেকে দেখতে যদি চাই, তাহলে আমি বলব নাইট অফ পেন্টাকেলস, কুইন অফ পেন্টাকেলস, এখানে স্টেবিলিটি আপনাদের নিশ্চিত। একটু সময়
মানে আপনাদের লাগবে। যদি কেউ চাকরির জন্য প্রশ্ন করে থাকেন তো সেক্ষেত্রে আমি বলব এটা দেরি হবে, বাট স্টেবল, স্লো প্রসেসিং বাট স্টেবল, বাট আপনি জয়ী হবেন, কারণ আপনার এই মুহূর্তে মেন্টাল স্ট্রেংথের খুব দরকার রয়েছে। স্ট্রেংথ আনার খুব দরকার, ভেতর থেকে শক্তি সঞ্চার করুন, মনের শক্তি সঞ্চার করুন। যদি না পারেন হিলিং সেশন জয়েন করুন, হিল করুন নিজেকে, কোনো মানুষের দ্বারা শিখে নিন কীভাবে নিজেকে হিল করতে হয়, তারপর কিন্তু আপনি হিল করুন নিজে। কারণ এই সমস্ত এনার্জি যদি আপনাদের আশেপাশে থাকে তাহলে আপনি জীবনে এগানো কেন, সাকসেস কেন, আপনাকে কিন্তু আপনার গ্রোথ পর্যন্ত আটকে যেতে পারে এবং আপনার শরীর আস্তে আস্তে খারাপ হতে পারে, আপনার মানসিক সমস্যা বাড়তে পারে, অবসাদ বাড়তে পারে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনগুলো আরও বেড়ে যেতে পারে এবং আপনার কিন্তু মস্তিষ্কে প্রবলেম, মানে মাথায় প্রবলেম হতে পারে। সো এখান থেকে আপনাকে বাঁচতে হবে। ইউনিভার্স ভীষণ বড় একটা সতর্কবার্তা দিল এই ভিডিওর মাধ্যমে। যারা দেখছেন অবশ্যই কিন্তু ক্লেম করবেন এই ভিডিওর যে বার্তাটা আপনি, সতর্ক বার্তাটা পেলেন তার জন্য। এবার দেখে নেব আপনাকে কি করতে হবে, আপনি কি করবেন বা ইউনিভার্স আপনাকে কি বলছে সবটাই দেখে নেব। আপনি কি করবেন, আপনি এখান থেকে বেরাতে পারবেন? আপনাদের মধ্যে যে সমস্যাটা চলছে সেখান থেকে কি আপনি বেরাতে পারবেন? দেখে নেব ইউনিভার্স কি বলছে। মা তারা কৃপা করো প্লিজ, জানান দাও। ওকে, এভাবে কি বেরিয়ে আসতে পারবে আমার ভিউয়ার্সরা? এখান থেকে কি বেরিয়ে আসতে পারবে এবং ইউনিভার্সের বার্তা কি আছে? থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ডেফিনেটলি বেরিয়ে আসতে পারবেন। এটা জাম্প কার্ড অটোমেটিকলি এসছে, সো এটা আমি নেব। 9 অফ পেন্টাকেলস মানে হচ্ছে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার সাকসেস, গ্রোথ কেউ আটকাতে পারবে না, বাট নিজেকে হিল না করে কোনো দিন সেটা সম্ভব নয়। হিলিং করতেই হবে, কারণ আপনার এই সমস্ত নেতিবাচক শক্তিগুলোকে সরাতে গেলে অরাটাকে ক্লিন করতে হবে। অরা ক্লিন করলে আপনি দেখবেন এই সমস্ত এনার্জি আপনাকে কোনোভাবেই অ্যাটাক করতে পারবে না। আপনি পরিশ্রুত যত থাকবেন, ইউনিভার্সের সাথে কানেক্টেড যত থাকবেন, তত কিন্তু আপনার জীবনে সাকসেস, অ্যাবান্ডেন্স, গ্রোথ কিন্তু নিশ্চিত। সো যে সমস্ত নেগেটিভ এনার্জি আপনাদেরকে অসুবিধা সৃষ্টি করছে তাদেরকে সরে যেতে বলবো এবং মা তারার কাছে প্রার্থনা করব আপনাদের জীবনে সাকসেস, আয়, উন্নতি, বৃদ্ধি হোক, গ্রোথ আসুক। ইয়েস, 3 অফ পেন্টাকেলস, পেন্টাকেলসের কার্ড। আপনাদের আবারও বলছি গ্রাউন্ডেড হতে হবে, মেডিটেশন করে আপনাকে গ্রাউন্ডেড হতে হবে। আপনাদের রুট চাকরাও কিন্তু প্রবলেম রয়েছে। এমন কোনো গুরু ব্যক্তি যার কাছ থেকে বস হতে পারে, এমন কোনো মানুষের কাছ থেকে সাহায্য নিন যে কিনা আপনাকে সঠিক পথ দেখাবে, সঠিক দিশা দেখাবে। এই জায়গা থেকে আপনাকে বেরাতে গেলে কোনো এমন মানুষের, কোনো গুরু, কোনো সদ্গুরু, কোনো সৎ উপদেশ দেয় এরকম কোনো মানুষ বা বাড়ির কোনো বড় ব্যক্তি যিনি আপনাকে, যে সমস্যাটা আপনার হচ্ছে ফিনান্সিয়াল বলুন, বৈবাহিক জীবনে বলুন, সেখান থেকে বের করে আনতে পারবে, সমস্যা মুক্ত করতে পারে, সেই মানুষটার কাছে যান এবং আপনাদের জীবনে গ্রোথ আসছে, আপনাদের লাইফে গ্রোথ আসছে। বিশ্বাস করুন এটা একটা পরীক্ষা এবং এই পরীক্ষাটা যখন আপনি পাস হয়ে যাবেন তখন কিন্তু ডেফিনেটলি আপনাদের জীবনে অ্যাবান্ডেন্স, সাকসেসের গ্রোথ ভীষণ আসবে এবং যে ভালোবাসার যদি কোনো ব্লকেজেস থেকে থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যেতে পারবে এবং ইন ফিউচার আপনারা আপনাদের উইশ ফুলফিলমেন্ট দেখবেন। আপনারা যে পরিশ্রম করছেন, হয়তো এই মুহূর্তে আপনারা পরিশ্রম করছেন, আপনারা দিনের পর দিন লাগাতার পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনারা রেজাল্টই পাচ্ছেন না। এরপরে কিন্তু আপনারা বসে বসে রেজাল্ট দেখতে পারবেন, আপনার জায়গায় বসে দেখতে পারবেন। আপনাকে কি করতে হবে? নেগেটিভ এনার্জি রিমুভ করার ব্যবস্থাটা আপনাকে করতে হবে। এই যে বার্ডেন, আমি এর আগেই বললাম বার্ডেন যে ফিল করছেন আপনাদের, এইটা অবশ্যই কিন্তু চলে যাবে এবং সেই সমস্ত বার্ডেনকে কাটিয়ে আপনি জয়ী হবেন। দেখুন এখানে আপনার এগেইনস্টে এতগুলো ওয়ান্ড রয়েছে, বাট আপনি কি করছেন? লড়াই কিন্তু জারি রাখছেন। আপনাদেরকে লড়াই জারি রাখতে হবে, মনের জোরকে শক্ত রাখতে হবে এবং আপনাদের যে উইল পাওয়ার আছে তার ওপর কিন্তু জোর রেখে যে আমি এটা চাই, আমি পারবো, আমি করব, এই ধরনের চিন্তাভাবনা আপনাদের মনে আনতে হবে এবং আপনি ডেফিনেটলি পারবেন।
শুয়ে বসে আছেন, অলস লাগছে, সেগুলোকে কাটিয়ে আপনি উঠতে পারবেন এবং আপনাদের মধ্যে সাইকিক পাওয়ার রয়েছে। আপনারা ডিভাইনের সাথে কানেক্টেড। আপনারা এখানে অনেকেই আছেন যারা কোনো ক্রিয়া করলে বা কোনো ধরনের তান্ত্রিক ক্রিয়া বলুন বা এমন কিছু যেগুলো টোটকা বলে সেগুলো করলে কিন্তু আপনাদের হয় কাজ। সো এখানে আপনি চাইলেই পারেন সেগুলো করতে এবং সেটা সঠিকভাবে করা, নিয়ম-কানুন মেনে একটা মানুষের কাছ থেকে সঠিকভাবে সৎ উপদেশ নিয়ে বা সৎ কি বলবো? রেমেডিগুলো নিয়ে সেগুলো আপনারা করতে পারেন। তাতে কিন্তু আপনারা উপকার পাবেন। ডেফিনেটলি আপনাদের কঠিন পিরিয়ড, কঠিন যে টাইম যাচ্ছে, কঠিন যে সময় যাচ্ছে, দেখেছেন এখানে কষ্ট আপনাদের প্রচুর হচ্ছে জীবনে। সে যে ব্যাপারেই হোক, সে রিলেশনশিপ বলুন, ফিনান্সিয়াল বলুন, অনেকেই ফিনান্সিয়ালি খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই কষ্ট যাবে এবং জাস্টিস আসবে। পরপর এসছে মানে এই ভিডিও অবশ্যই ক্লেম করবেন। এখানে আপনাদের জাস্টিস আসছে। ডিভাইন জাস্টিস, আপনারা কমেন্ট করবেন ডিভাইন জাস্টিস এবং এঞ্জেল মাইকেলকে ধন্যবাদ জানাবেন যে কিনা আপনাকে এই নেগেটিভ এনার্জি থেকে মুক্ত করবে এবং এই ভিডিও দ্বারা আগামী দিনে যে পজিটিভ এনার্জি পাবেন সেটার জন্য অবশ্যই ক্লেম করবেন। এই ভিডিওর দ্বারা এঞ্জেল মাইকেলকে প্রে করবেন যেন ইনি আপনাকে প্রোটেক্ট করেন এবং আপনাকে ন্যায়ের পথ দেখায় এবং আপনাদের সৎ দিশা দেখায়। তো এই টাইম পিরিয়ড, কঠিন টাইম পিরিয়ড শেষ হয়ে যাবে। নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। অযথা ওভারথিংক না করে, কোনো মানুষের কথা না ভেবে, এনার্জি লস না করে মেডিটেশন করুন, হিলিং করুন। আরও অনেক প্রসেসিং আছে। এমন কোনো মানুষের কাছ থেকে হিলিং সেশন নিন যেখানে প্রপার হিলিং করা হয়। তার কাছ থেকে কিন্তু হিলিংয়ের অ্যাপয়েন্টমেন্ট নিন এবং তারপরে কিন্তু আপনাদের অরাকে ক্লিন করুন। অবশ্যই এই সতর্কবার্তা এবং এই ভিডিওটির জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং ডিভাইন জাস্টিস লিখবেন যাতে গিয়ে আপনাদের পক্ষে আগামী দিনে আপনাদের জীবনে সব কিছু ভালো হয়। আপনারা যাতে সুস্থ থাকেন, আপনাদের যাতে সব দিক থেকে উন্নতি হয়। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা। ওম নমঃ শিবায়।